মাছটা ভাজা হয়ে গেছে, চিংড়ি মাছটাও হয়ে গেছে। এখন এটা আমি নামিয়ে নিব। এটা নামিয়ে নিয়ে মশলাটা কষিয়ে দিয়ে দিব। তেল দিয়ে দিলাম, বেশি দিব না। জিরা দিয়ে দিলাম, তেজপাতা। এবার দিয়ে দিব এই মশলাটা। এখানে জিরা বাটা আছে, আদা বাটা, রসুন বাটা, পেঁয়াজ বাটা। জল দিয়ে দিব। দিয়ে মশলাটাকে খুব ভালোভাবে কষাবো। হলুদ লবণ দিয়ে দিয়েছি। এবার মশলাটা খুব ভালো করে কষে নিব। কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। মশলা কষানো হয়ে গেছে, কতগুলো গোটা গরম মশলা দিয়ে দিলাম। খুব সুন্দর মতো মশলা কষানো হয়ে গেছে। এবার আমি ভেজে রাখা মাছ আর লতাগুলো দিয়ে দিব। দিয়ে এবার ভালো করে নেড়ে চলে তারপরে জল দিয়ে দিব। এবার আমি সামান্য জল দিয়ে ঢেকে রান্না করবো। এটা তো বেশি ঝোল হবে না, একটু গামাখা গামাখা ঝোল হবে।